আয়াতুল কুরসির দাম বেশি না জান্নাতের দাম বেশি? জান্নাতের দাম। ম্যাট্রিক পাস করলে মোটরসাইকেল, A+ মোটরসাইকেল, A+-এর দাম বেশি না মোটরসাইকেলের দাম বেশি? এটা পড়লে জান্নাত, এটার দাম বেশি না জান্নাতের দাম বেশি? সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির দাম বেশি, বুঝেন না? বলেন আয়াতুল কুরসির দাম বেশি, জান্নাতের দাম বেশি না আয়াতুল কুরসির দাম বেশি? কেন? এটা করলে সেটা দিবে, এটাতে এটা করলে কি দিবে? তো সেটা যদি এটা থেকে কম দামে আমি এটা করতাম, কিনতাম। সুবহানাল্লাহ। কি ভাই, মোটরসাইকেলের দাম বেশি না A+-এর দাম বেশি? মূলত A+-এর পেছনে কি শুধু A+ উদ্দেশ্য না, আরো অনেক বড় কিছু উদ্দেশ্য আছে। হ্যাঁ, তুমি যদি ম্যাট্রিকে A+ পাও তাহলে তোমাকে মোটরসাইকেল দিবে। এর অর্থ কি? বাবার উদ্দেশ্য তুমি বাংলাতে 80 পাবা, ইংরেজিতে 80 পাবা, ব্যাকরণে 80 পাবা, গ্রামারে 80 পাবা, অঙ্কে 80 পাবা, উচ্চতর ম্যাথে 80 পাবা, ইসলাম ধর্মে 80 পাবা, সব বিষয় তুমি 80 করে পাবা, তুমি A+ পাবা। আমি একটা মোটরসাইকেল দিব। বাবার উদ্দেশ্য কি? ও পড়বে মোটরসাইকেলের আশা, লেকিন অঙ্কেও ভালো হবে, ইংরেজিতেও ভালো হবে, সব সাবজেক্টে ভালো হবে। এবার ভালো কলেজে পড়বে, এবার ইন্টারমিডিয়েটে ভালো করবে, এবার অনার্সে যাবে, অনার্সে আরো ভালো করবে, এবার মাস্টার্সে যাবে, আরো ভালো করবে, এবার মেডিকেলে যাবে, আরো ভালো করবে, এবার বুয়েটে যাবে, আরো ভালো করবে, এবার BCS করবে, আরো ভালো করবে, এবার ম্যাজিস্ট্রেট হবে, আরো ভালো হবে, এবার ধীরে ধীরে সচিব হবে, শেষ পর্যন্ত চূড়ান্ত ভাবে তার পেছনে ফ্ল্যাডো আর মোটরসাইকেল ফ্ল্যাডোর লাইন করবে। দিছে মোটরসাইকেল ফ্ল্যাডোর আশা। তাহলে আপনি বলুন তো দেখি, বাবার এই মোটরসাইকেলের উদাহরণের পিছনে, বাবার মোটরসাইকেলের অফারের পেছনে উদ্দেশ্য কি? বলেন, উদ্দেশ্য একটা ইতিহাস। বলেন, বাট এই ছেলের আজকে থেকে তার মত পর্যন্ত তার গোটা গোল্ডেন ফিউচার, তার সোনালী এক জীবন বাবার মোটরসাইকেল দেওয়ার পেছনে উদ্দেশ্য। বলেন, বাস্তব না বাস্তব? এবার বলুন তো দেখি, আয়াতুল কুরসি পড়লে জান্নাত দিবে, জান্নাত উদ্দেশ্য না আয়াতুল উদ্দেশ্য? এখন আয়াতুল কুরসির পেছনে কি কি আছে? এবার A+-এর পেছনে কি কি আছে? অনেক কিছু। বলেন, এই আয়াতুল কুরসির পেছনে কি কি আছে? অনেক কিছু। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসির পেছনে আমার ওয়াহদানিয়ত আছে, এই আয়াতুল কুরসির পেছনে আমার ইলমে কামিলের ইয়াকিন, আমার কুদরতে কামিলের ইয়াকিন, আমার হিকমতে কামিলের ইয়াকিন। এর পেছনে আছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এর মধ্যে আছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, এর মধ্যে আছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এর মধ্যে আছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, এর মধ্যে আছে ওয়া হুয়াল আলী ওয়া হুয়াল আযীম। এর মধ্যে কি কি আছে? 7 আসমান আমি হেফাজত করতে পারি, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, 7 আসমান হেফাজত করতে আমার অসুবিধা হয় না। অতএব 7 আসমান হেফাজত করতে আমার কোনো অসুবিধা হয় না, অতএব ভারতকে খান খান করে দিতে আমার কোনো অসুবিধা হবে না, বাংলাদেশকে হেফাজত করতে আমার কোনো অসুবিধা কি হবে না। লেকিন আমি করব না যতক্ষণ না তোমার দিল ঠিক না হয়। বুঝেন না? আমি করব না যতক্ষণ পর্যন্ত কি না হয়, দিল ঠিক না হয়। তোমার দিলে যদি আমার ব্যাপারে এই আকীদাগুলো পোক্তা না হয়, আনা ইনদা যান্নি আবদি বি, আমার ব্যাপারে যদি তোমার ধারণা এমনটি না হয়, তাহলে আমিও তোমার সাথে আলিয়া রাজিবের মামলা করব না। তাহলে এবার বলুন তো দেখি, তাহলে আমাকে আয়াতুল কুরসি দিলেন জান্নাতের লোভ দেখায় কি শিখাবার জন্য? জান্নাতের লোভ দেখায়া আমাকে আল্লাহ তাআলার জাতের উপরে ইয়াকিন, আল্লাহ তাআলার সিফাতের উপরে ইয়াকিন, আল্লাহ তাআলার কুদরতের উপরে ইয়াকিন, আল্লাহ তাআলার উলুমের শানের উপরে ইয়াকিন, আল্লাহ তাআলার আযমতের শানের উপরে ইয়াকিন, আল্লাহ তাআলার মুলকিয়াতের উপরে ইয়াকিন, আল্লাহ তাআলার মিলকিয়াতের উপরে ইয়াকিন। সুবহানাল্লাহ। এই সব যদি তোমার কলিজায় চলে আসে, তুমি করবা জান্নাতের আশা, আস্তে আস্তে এগুলো সব চলে আসবে। তাই আমি তোমার, তুমি আমার, আমার কুদরত তোমার পক্ষে, আমার কুদরত কি? তা আমার কুদরত যদি তোমার পক্ষে থাকে তো কেমন হবে? কি হয়? তাহলে আয়াতুল কুরসি পড়তে দিছে জান্নাতের লেগা, জান্নাত উদ্দেশ্য না আয়াতুল কুরসি উদ্দেশ্য। এবার শুধু ম্যাট্রিক পাস উদ্দেশ্য না, এর পেছনে আরো কিছু আছে। এবার শুধু আয়াতুল কুরসি উদ্দেশ্য না, এর পিছনে গোটা জীবন আছে। এখন এই আয়াতুল কুরসি কোন আয়াতুল কুরসি? কোন আয়াতুল কুরসির এই পুরস্কার? এ আমাদের মতো এই আয়াতুল কুরসি
না এর ভিতরে রু আছে, এর ভিতরে বোঝা লাগবে কিনা বলেন না। তো আপনি যদি নাই বুঝেন আপনি রু আসবে কোথেকে? কি ভাই হ্যাঁ বুঝাইতে পারি নাই আপনাকে, আমি বুঝাইবো কোথেকে? আমি তো বুঝি নাই। আমাদের এক হিন্দু মাস্টার ছিল বিএসসি, স্যার কাছে আমরা অঙ্ক করতাম, স্যারের কথা হ্যাঁ বুঝছিস, আমি কথা স্যার বুঝছি, বলতে আমি তো বুঝি নাই, তোরা বুঝলি কেমন? এটা তো আমি ভালো করে বুঝলি, তোরা কেমনে বুঝলি? আমরা বুঝছি সব তো বুঝছি আর কি, আমরা কি বুঝছি বুঝলি, বুঝছি সব তো বুঝছি। ইনশাআল্লাহ তিন জেলা যাই বাপা ইনশাআল্লাহ কি লাই তুলছ তো ইনশাআল্লাহ লাগে তুলছি। তাইলে আমাদের জীবনে হাকিকত চলে আসে, বলেন হাকিকত, হাকিকত বলেন বলেন বলেন, জীবনে কি চলে আসে? হাকিকত চলে আসে, রূহ চলে আসে, রূহ, রূহ চলে আসে। রূহ আসবে না, রূহ আসবে না মারিফাত ছাড়া, মারিফাত আসবে না ইলম ছাড়া, ইলম আসবে না মাদ্রাসা ছাড়া। এমনি এমনি করবো, এমনি এমনি করবো। এজন্য গোটা জাতিকে বাঁচাবার জন্য, গোটা জাতিকে বাঁচাবার জন্য ইলম ছাড়া কিছু হবে না। কি বলছি বলেন? গোটা জাতিকে বাঁচাবার জন্য তাদের 6 রোজা আদায় করার সুযোগ হয় নাই, তারা এই ব্যবসা করার সময়টা, এই 6 রোজা রাখার সময় আপনার জীবনে, এই 6 রোজা রাখার সময় আপনার জীবনে আর কখনো আসবে না। মনে হয় বুঝেন না? বুঝলেন? আগামী শাওয়াল তো আসবে, আগামী শাওয়ালে, আগামী শাওয়ালেরটা রাখবেন না, এই শাওয়ালেরটা রাখবেন। যাদের এই রমাদানে উমরা করার সৌভাগ্য হয় নাই, এরা আগামী জীবনে আর কখনো এই রোজায় উমরা করতে পারবে না। বুঝুন নাই ডাক্তার সাহেব এখানে আসে, বুঝলেন? কি হইল এটা? বেশি ডিস্টার্ব করে। যে সময় আপনার জীবন থেকে চলে গেছে এটা আর জীবনে কখনোই আসবে না, এটা আর জীবনে কি। এজন্য জিকিরের কোনো কাজা নাই, বলেন জিকিরের কোনো কি নাই? একটা ইবাদত আছে জিকির, এটার কোনো কাজা নাই। নামাজের কাজা আছে না নাই? লেকিন জিকিরের কাজা নাই, বলে। রোজার কাজা আছে না নাই? লেকিন জিকিরের কি নাই? কেন জিকিরের কাজা নাই? কারণ জিকিরের যেই সময় চলে গেছে এই সময় জীবনে আর কখনো আসবে না, অন্য সময় আসবে। তো সেই সময়ও তো কিছু জিকির আছে, আপনি সেই সময় কি সেই সময়টা করবেন না আগেরটা করবেন? সেই সময়টা করবেন, বুঝেন না? এই জন্য জিকিরের কি নাই বলেন? আর পর্দার কোনো কাজা নাই। কারোর জীবনে যদি পর্দা ছুটে যায় এই ইবাদতের জীবনে আর কোনো কাজা হবে না। কেন? আজকে পর্দা ছুটে গেছে, এক মহিলার সাথে বেপর্দা হয়ে গেছেন, তো বলবেন যে ভাই আজকে তো এই ইবাদতটা ছুটে গেছে, আপনি আবার পর্দা করে আসবেন, তো আবার একটু দেখে নিব, আপনার সিস্টেম আছে। এই জন্য জিকিরের কাজা নাই, বলেন জিকিরের কি নাই? যেই সময়ে যেই ইবাদত, বলেন এটাই ওই সময়ের জিকির। যেই সময়ে যেই ইবাদত এটাই ওই সময়ের জিকির। তাহলে শাওয়াল মাসের 6 রোজা এটা কবে রাখবেন? জিলকাদা, আগামী শাওয়ালে। এটা কোন শাওয়ালে? এই শাওয়ালে। এই জন্য কারো যদি মিনা আরাফা মুজদালিফা ছুটে যায়, সে পরবর্তী গিয়া রাজবে গিয়া রেখে দিব নাকি? এটা সময়ের সাথে সম্পৃক্ত, জায়গার সাথে সম্পৃক্ত। শাওয়ালের রোজা সময়ের সাথে সম্পৃক্ত। কোন শাওয়ালের রোজা কোন শাওয়ালের সাথে সম্পর্ক? এরপরে জিল হাজ্জা, কোনো মানুষ যদি জিল হাজ্জা 9টা রোজা রাখে, কয়টা রোজা? এক রোজাতে 1 বছরের ইবাদতের সম পরিমাণ নেকি হবে। আর 9ম তারিখের রোজার বরকতে আল্লাহ তাআলা তাকে 2 বছরের গুনাহ মাফ করল।
আরাফার দিনে রোজার বরকতে কি করে দিবেন? 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। একটা মানুষ উপরে উঠে বসে, একটা মানুষ, যে কোন মানুষটা 2 বছরের আবাদতের 2 বছরের ব্যবসার সমপরিমাণ ব্যবসা যে রাত হবে, যে দিন হবে, ওই দিন দোকান বন্ধ রাখবে? কোন মানুষটা 2 বছরের বেচা কিনা যেদিন হবে ওই দিন দোকান বন্ধ রাখবে? 1 বছরের বেচা কিনা হবে, দোকান বন্ধ রাখবে? তাহলে জিলহজ্জায় প্রথম 8 দিন রোজা, 1 বছরের বেচা কিনা। আর 9ম তারিখের রোজা 2 বছরের গুনাহ মাফ। আরাফার রোজা আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান। এই জন্য ওয়াক্তের আবাদত করা, ওয়াক্তের আবাদত। কিসের আবাদত বলেন? সময়ের আবাদত। সময়ের আবাদত সময় চলে গেলে আর জীবনে কখনো কাফারা হবে না। সময়ের আবাদত সময় চলে গেলে আর জীবনে কখনো কি হবে না? কাফারা হবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, তার আর জান্নাতের মধ্যে মউত ছাড়া কোনো পার্থক্য নাই। তাহলে এখন এটা যদি আপনার এখন ছুটে যায়, কবে পড়বেন আপনি? আর কবে পড়লে এটার কাফারা হবে না? কিয়ামত পর্যন্ত পড়লেও এটার কাফারা হবে না। এজন্য পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই একটা আয়াতের মধ্যে 8টা বাক্য আছে। 8টা বাক্য। মোট কয়টা বাক্য আছে? 8টা বাক্য। যেমন ধরেন আপনার ছেলে ম্যাট্রিক পরীক্ষা দিবে, আপনি তাকে ঘোষণা দিলেন, তুমি যদি A+ পাও তোমাকে একটা মোটরসাইকেল কিনে দিব। বুঝে থাকলে বলুন তো, মোটরসাইকেলের দাম বেশি না A+ এর দাম বেশি? বলেন, A+ এর প্রয়োজন বেশি না মোটরসাইকেলের প্রয়োজন বেশি? A+ এর জরুরত বেশি না মোটরসাইকেলের জরুরত বেশি? মোটরসাইকেলের দাম বেশি না A+ এর দাম বেশি? এবার বলুন।